আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই সংক্ষিপ্ত মুহূর্তে আমরা কথা বলবো এমন একটি গুণ নিয়ে যার উপর পুরো দিন দাঁড়িয়ে আছে, যেটা না থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত সবই মূল্যহীন হয়ে যায়। আর সেটি হচ্ছে ইখলাস, অর্থাৎ খাঁটি নিয়ত, শুধু আল্লাহর জন্য কাজ করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে শুধু এই আদেশ করা হয়েছিল যেন তারা আল্লাহর ইবাদত করে, খাঁটি করে, একনিষ্ঠভাবে তার জন্য দিন কায়েম করে। ইখলাস অর্থ আমার প্রতিটি আমল, প্রতিটি দোয়া, প্রতিটি ইবাদত শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে তাই পায়। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, একজন মানুষ যদি রাতের আধারে কাউকে না দেখিয়ে চোখের পানিতে আল্লাহকে ডাকে, সে ইখলাসের সামনে সাগরের ঢেউ থেমে যায়। আর কেউ যদি বড় বড় কাজ করেও রিয়া রাখে, লোক দেখানোর জন্য করে, তবে সেটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে বাতিল হয়ে যাবে। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শারকুল আসগরু আর-রিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যেটা ভয় করি তা হলো ছোট শিরিক, আর সেটা হলো লোক দেখানো আমল। হে প্রিয় বন্ধুরা, ইখলাস এমন এক আলো যা চোখে দেখা যায় না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দেয়। একটি ছোট্ট সদকা, একটি দোয়া, একটি ভালো কাজ যদি আল্লাহর জন্য হয়, তাহলে সেটার ওজন পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে। আসুন আমরা নিয়ত ঠিক করি, নামাজ পড়বো তো আল্লাহর জন্য, রোজা রাখবো তো আল্লাহর জন্য, মানুষকে ভালোবাসবো শুধুই আল্লাহর জন্য। হে আল্লাহ, আমাদের সব আমলকে খালিস করে দাও, শুধু তোমার জন্য করার তৌফিক দাও। আমাদের রক্ষা করো রিয়া থেকে, লোক দেখানো থেকে। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। বলুন, আমি আদিষ্ট হয়েছি যেন আমি আল্লাহর ইবাদত করি একনিষ্ঠভাবে, তার জন্য দিন খাঁটি করে। হে আল্লাহ, তুমি আমাদের অন্তরকে এমন বানিয়ে দাও যা কেবল তোমার প্রেমে ভরে যায়। আমাদের সমস্ত কাজ শুধুই তোমার সন্তুষ্টির জন্য হোক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ